শায়েখে চরমনাই আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে নিয়ে হচ্ছে একটা উকিল, বজ্জাত এক উকিল, উনি লিগ্যাল নোটিশ পাঠাইছে এই মর্মে যে শায়েখে চরমনাই নাকি কোরআন অবমাননা করছে। শায়েখে চরমনাইয়ের বক্তব্য ছিল এমন যে কোরআন মানলে কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে, কোরআন সুন্নাহ উভয়টা মান্যবর। কোন মানুষ যদি শুধু বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সুন্নাহ মানি না, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محترم حاضرين, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পরে গুরুত্বপূর্ণ এক মজলিসে বসার তৌফিক দান করছেন। তো রব্বুল আলামিনের দরবারে সকলেই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অবমাননার ভয়ঙ্কর শাস্তি। তো রব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে মহাপবিত্র আল কুরআনের ৬৬৬৬ আয়াতের মধ্য হতে ছোট্ট একটি আজিমুশান আয়াত পাঠ করছি। উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো তোমাদের করণীয় হইল আতিউল্লাহা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলার আনুগত্য মানে হইল রব্বুল আলামিন মহাপবিত্র আল কুরআনের মধ্যে যেই সমস্ত বিধানগুলো আরোপ করছে ওই সমস্ত বিধানগুলোকে পূর্ণরূপে মেনে নেওয়া। ঠিক না বলেন? ঠিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মানে হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতিকে অনুসরণ করা। এক কথায় সমাজের প্রতিটি কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করা। এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে এই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়, বরং সে কাফের। বরং সে কি? কাফের। কোন ব্যক্তি যদি বলে যে আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না, সুন্নাহ মানি না, রাসূলের আদর্শ মানি না, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে স্পষ্ট ঘোষণা কি যে এই ব্যক্তি পূর্ণাঙ্গ কিনা, মুমিন না, মুসলমান না। দেখেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলা হয়েছে
আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। আবার কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে হচ্ছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আবার বলা হয়েছে ওয়াসজুদু, তোমরা সিজদা করো। আচ্ছা আমাকে বলেন তো, পবিত্র কোরআনের মধ্যে তো সিজদা কিভাবে করবে, রুকু কিভাবে করবে, নামাজ 5 ওয়াক্ত যে আদায় করবে কোন কোন সময় আদায় করবে, নামাজ যে প্রতিষ্ঠা করবে এটার পদ্ধতি কি হইতে পারে, এর একটাও নাই। তাহলে কোন ব্যক্তি যদি কোরআন মানে তাহলে সে কি পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবে? শুধু কোরআন মানলো, হাদিস মানলো না, সে কি পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবে? কোশ্চিন কালেও মানা সম্ভব না। কোরআন এবং সুন্নাহ উভয়টা মানতে হবে। সুন্নাহ কেন বলি আমরা? শুধুমাত্র হাদিস মানে এটার মধ্যেও একটা ফাঁকিবাজি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রব্বুল আলামিনের প্রেরিত বিশেষ একজন ব্যক্তিত্ব এই পৃথিবীর বুকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমাদের মতো মানুষ, কিন্তু সে রিসালাতের গুণে গুণান্বিত। আল্লাহর রাসূলের কাছে ওহী আসছে, আমাদের কাছে ওহী আসে নাই। আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব না। আল্লাহর রাসূল সহ পৃথিবীর সমস্ত মানুষরা, পৃথিবীর সমস্ত নবীরা গুনাহের থেকে পবিত্র, মাসুম, কিন্তু আমরা কি না? গুনাহের থেকে পবিত্র না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনেক অনেক বিধানের একটু ভিন্নতা ছিল, কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুলের মতো হুবহু অনেক জিনিস পালন করার মতো না, বা আমরা করতে পারবো না। তার কারণ কি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছে কয়টা? 11, 12 বা 13টা না? 13টার মতো বিবাহ করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের কোন মানুষের জন্য 10টা 12টা বিবাহ করা কি জায়েজ? জায়েজ না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা এটা বৈধতা দিছে, আর বৈধতা দিছে ইসলামের উপকারের জন্য, দ্বীনের স্বার্থে। কিন্তু আমাদের জন্য এই ধরনের বৈধতা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি মানতে হইবে সাহাবায়ে কেরামের দেখানো পথে, সাহাবায়ে কেরামের দেখানো পথে বুঝতে হবে। আল্লাহ রাসূল মাসুম, তার কোনো গুনাহ হয় নাই, কোনোদিন কোনো গুনাহ করে নাই, কোনো ভুলও করে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম, তাদের থেকে গুনাহ সংঘটিত হয়েছে, তারা ভুলও করছে, আবার আল্লাহ তাআলার কাছে তাওবা করছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিছে। তো সাহাবায়ে কেরাম হইল মাহফুজ, আর আল্লাহ নবীরা হইলেন মাসুম। তো সাহাবায়ে কেরামের অনুসৃত পথ, সাহাবায়ে কেরাম যেই আদর্শ আমাদেরকে দেখায় গেছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা যদি আমরা ফলো করতে পারি, মানতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি পছন্দ করত, আমরা সেই পদ্ধতি অনুযায়ী চলতে পারবো। আর আমরা যদি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী চলি, তাহলে সেইটাই হইবে কোরআন এবং সুন্নাহের পথ। আর নাজাত পাইয়া জান্নাতে যাইতে হইলে কোরআন সুন্নাহ উভয়টাকেই মানতে হবে, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয় হলো সত্য, আমাদের দেশে বাস্তবেই এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। শুধু কোরআন মানি আমি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই না, শুধু কোরআন মানি কি আমি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই না। কারণ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআন মানি হইল যে আমি সমাজ ব্যবস্থার মধ্যে ইসলাম চাই না, মানে এটা একটা ফাঁকি, ধোঁকাবাজি। কোরআন শুধু তেলাওয়াতে রাখবে, কোরআন শুধু শুনবে, কিন্তু কোরআন যদি মানতে হয় তাহলে তো রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী মানতে হবে। তো তাদের উদ্দেশ্য খারাপ। আসলে যারা আলেম ওলামাদের সাথে বজ্জাতি করে, যারা আলেম ওলামাদেরকে নিয়ে নোটিশ পাঠায়, লিগ্যাল নোটিশ, আমার তো কেমন জানি মনে হয় যে আসলে এদের জন্মেই একটু সমস্যা। তার কারণ দেখেন, আমাদের বহুত মুরব্বীদের মুখে জবান থেকে শুনছি, আলেমদের সাথে বেয়াদবি করে ওই সমস্ত মানুষরাই যাদের জন্মে দোষ আছে। আলেমদের সাথে বেয়াদবি করে কারা? ওই সমস্ত মানুষরা যাদের কি আছে? জন্মে দোষ আছে। মুরব্বীরা একটা ঘটনা বলতেন, কোন এক মজমায় ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ
ওনার কিছু শিষ্য নিয়ে বসে আছে, মাসালা নিয়ে আলোচনা করতেছে। ঘটনাক্রমে একটা বল ওনাদের কাছে আসছে, বল, ক্রিকেটের বল। তো ইমামে আজমের কাছ থেকে ওই বলটা কেউ নিবে এমন কেউ সাহস পায় না। অনেক বাচ্চারা কয় তুই যা, সবাই সবাইরে ঠেলে, কেউ সাহস করে না। একটা বাচ্চা পুরা কলার মলার খুললে, হ্যাঁ কি হয়েছে, উনি কি হয়ে গেছে, কি হুজুর, ওনার সামনে থেকে বল আনলে কি হইবে। তো যাইয়া এইভাবে করে বেয়াদবিমূলক ভাবে বলটা নিয়ে আসছে ওখান থেকে। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন নাকি বলছিলেন যে যাইয়া, হ্যাঁ তোমরা খোঁজ নিয়ে দেখো এই বাচ্চাটার জন্মে একটু দোষ আছে। তো পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে আসলে জন্মে একটু কি আছে, দোষ আছে। এই থেকে আমরা বুঝতে পারি আলেম ওলামাদের সামনে যারা বেয়াদবি করে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা নোটিশ পাঠায়, এরা জন্মে দোষওয়ালা ব্যক্তি, ঠিক কিনা বলেন? কারণ বিশুদ্ধ ভাবে যাদের জন্ম হয়েছে ওনারা মসজিদ, মাদ্রাসা, কুরআন, সুন্নাহ, আলেম ওলামাদেরকে নিয়ে কি করতে পারে না, মন্দ কথা বলতে পারে না, আক্রোশ রাখতে পারে না, তাদেরকে গালিও দিতে পারে না। আমার কথা বুঝে আসছে? এবার আসেন, আমাদের মসজিদগুলোতে একটা বয়ান শোনা যায়। বয়ানটা কি? বয়ানটা হলো এইভাবে অনেক মানুষরা বয়ান করে যে হাদিস বলে কোন ব্যক্তি, এই ভাইরা চুপ করেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে কোন ব্যক্তি যদি মসজিদে আসার পরে কথা বলে, প্রথম পর্যায়ে ফেরেশতারা তাকে বলে উসকুত ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহ তাআলার ওলিগণ চুপ করো। এরপর যদি না থামে তখন আবার ফেরেশতারা বলে উসকুত ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দারা চুপ করো। এরপরও যদি না থামে তারপরে নাকি ফেরেশতারা বলে উসকুত ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ করো। এমন হাদিস বর্ণনা করা হয়। বিষয়টা হইল ভাই, এই ধরনের হাদিস কোন হাদিস গ্রন্থের মধ্যে নাই। এই ধরনের হাদিস কোন হাদিস গ্রন্থের মধ্যে কি নাই। এবার আসেন, ইবনে মাজাহ সম্ভবত 38 নাম্বার হাদিস, 30 থেকে নিয়ে এই হাদিসগুলোই বর্ণনা হয়েছে। মুসলিম শরীফের মুকদ্দমার 4 নাম্বার হাদিস, বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা চাপায় দেয়, মিথ্যা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় নিল। নাউজুবিল্লাহ। মিথ্যা হাদিস বর্ণনা করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এর মানে যারা বলে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আহলে কোরআন হাদিস মানে না, সুন্নাহ মানে না, কোন সুন্নাত করে না, সুন্নাতের ধার ধরে না, টুপিও মাথায় রাখে না, শুধুমাত্র কোরআন মানে, কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়া নামাজ পড়ে, অন্য কিচ্ছু মানে না, ঠিক মতো নামাজ পড়ে না, এই ব্যক্তিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তার কারণ রাসূলের হাদিসকে কেউ অস্বীকার করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফেরের ঠিকানা কি? জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদের উপরে বড় ইহসান করছে ভাই। ইহসানটা হইলো আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ দ্বীন বোঝার তৌফিক দিছে। আল্লাহ তাআলা প্রথমত আমাদের উপরে ইহসান করছে এইটা, মুসলিম পরিবারের মধ্যে জন্মগ্রহণ করার তৌফিক দিছে। দ্বিতীয় ইহসান করছে এইটা, মুসলিম কমিউনিটি তথা মুসলিম সমাজের মধ্যে জন্মগ্রহণ করার তৌফিক দিছে। 3 নাম্বার ইহসান করছে এইটা, রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। ঠিক কিনা বলেন? এগুলো সব আমাদের উপরে আল্লাহ তাআলার ইহসান। এই ইহসানের শুকরিয়া আমাদের আদায় করা উচিত। এই ইহসানের শুকরিয়া আদায় করতে হবে কেমনে? পূর্ণাঙ্গ রূপে ভালো মানুষ হয়ে যাইতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি মুখলেস উম্মত হইতে হবে, এবং সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির জবানের মধ্যে রাখতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, একটা মাধ্যম আছে। ঠিক অনুরূপ ভাবে আমাদের একটা কলব আছে, এই কলবটাও ময়লা হয়, এই কলবটা পরিষ্কার করার মাধ্যম হইল, যন্ত্র হইল জিকির।
কলব পরিষ্কার করার মাধ্যম কি বলেন? জিকির। যারা সকাল বিকাল যে সমস্ত মানুষরা প্রতিদিন জিকির করে তারা হচ্ছে ঈমানের লাজ্জাত পায়, স্বাদ পায়। হর হামেশা সদা সর্বদা যে সমস্ত মানুষদের মুখে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেক কাজের শুরুতে দোয়া থাকে, প্রত্যেক কাজের শেষে দোয়া থাকে, ওই সমস্ত মানুষরা ঈমানের লাজ্জাত পায়, স্বাদ পায়। ওই সমস্ত মানুষের নামাজ ভিন্ন হয়, তাদের নামাজের মধ্যে খুশু থাকে, খুজুউ থাকে। যেই খুজুর কথা বলা হয়েছে রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন قد أفلح المؤمنون, সফল কাম হলো কেবলমাত্র মুমিনরা। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে ভীতু, আল্লাহরে ভয় পেয়ে নামাজ পড়ে, আল্লাহরে স্মরণ কইরা কইরা নামাজ পড়ে, আল্লাহর সামনে রাইখা নামাজ পড়ে। সিজদা দেওয়ার সময় মনে মনে চিন্তা করে যে আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিতেছি। এই সমস্ত ব্যক্তিরা নামাজের কি পায়? স্বাদ পায়। অনেক সময় অনেক মুসল্লিরা বলে যে হুজুর নামাজের মধ্যে শুধু মনে এদিক সেদিক যায়, কি করণীয়? ভাই এটা হচ্ছে আমাদেরও যায়, তবে হচ্ছে করণীয় হইলো আমাদের মুরব্বীরা বলেন, ওস্তাদদের মুখ থেকে শুনছি, নামাজ পড়ার সময় এই চিন্তা মাথার মধ্যে রাখা যে আমি রব্বুল আলামিনের সামনে হচ্ছে দাঁড়াইছি নামাজের জন্য। হ্যাঁ, রব তো রব, আল্লাহ তাআলা কেমন রব? সারে কায়নাতের রব, যিনি সমস্ত কিছুর পালনেওয়ালা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যার হচ্ছে উপরে বড়াই করার মতো, বরত্ব করার মতো কেউ নাই, যিনি সব কিছুর ব্যাপারে সক্ষম। এমন রবের সামনে নামাজে দাঁড়াইছি, আর আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আমি সিরাতের উপরে দাঁড়ানো, আমার ডান পাশে জান্নাত আর বাম পাশে জাহান্নাম। যদি আমি আমার নামাজের মধ্যে এদিক সেদিক বারবার খেয়াল দেই, এদিক সেদিক তাকানোর চেষ্টা করি, তাহলে এমনও হইতে পারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিবে। যখন এই চিন্তা কইরা, এই মনোভাব নিয়ে আমরা নামাজ করব, তাহলে আস্তে 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 আমাদের নামাজের মধ্যে লাজ্জাত আসবে, মজা আসবে, খুশু পয়দা হইবে নামাজের মধ্যে, খুজু পয়দা হইবে নামাজের মধ্যে। রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন আমাদের নামাজের মধ্যে খুশু পয়দা করিয়া দেন। আলেম ওলামাদেরকে বেশি বেশি সম্মান করার তৌফিক দিন। আমিন।